আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো সকালবেলা রুটি বানালাম, নাস্তা দিলাম ছেলেকে। আর সবাই ভাত খাইছি। আমরা সবাই ভাত খাইছি, রুটি খাইনি। ছেলের জন্য রুটি বানাইছি, ছেলেকে যত মাদ্রাসায় দিই। আর সবাই চলে যাওয়ার পর আমার ছোটো ছেলেকে আগে ঘুম পাড়াইছি। ঘুম পাড়ানোর পর আমি তো ঘরটা মুছে নিলাম। যাতে কালকে বৃষ্টি আসছে, আমার রান্নাঘর তো যত বারিন্দার মধ্যে সিঁড়ির কোটায়, তার জন্য সিঁড়ির কোটাটা তো খোলামেলা, আমার অনেক পানি জমে বৃষ্টি আসলে। তাই আমি রান্নাঘরটা মুছে নিতেছি, সিঁড়ির ঘরটা মুছে নিতেছি। সিঁড়িগুলো সকালবেলা ঝাড়ু দিছি, ঝাড়ু দেওয়ার পর আমি এগুলো সাবান পানি দিয়ে ধুয়ে নিতেছি। আগে ভালো করে ধুয়েছি, তারপরে সাবান পানি দিয়ে ভালো মতো ধুয়ে তারপরে আর কি মুছে নিব। আর আমি এখন কয়েকটা বীজ লাগাবো আর কি, দারাজ থেকে কিনছি। আর এই তুমি এগুলো আমি নিজের হাতে বানাইছি। এই যে এগুলা 10 টাকা করে পট কিনে আমি সুতা দিয়ে, হুলের সুতা দিয়ে আমি এগুলো লাগাইছি। কেমন হয়েছে বলবেন। আর এই তো আমার এই ফুল গাছগুলো এখানে সব উঠায় আমি সিঁড়িটা ঝাড়ু দিছি আর কি। আর কিছু গাছ ছাদের থেকে আইন না আমি এখানে রাখবো, কারণ আমার গাছগুলো আর কি বাতাসে টবগুলা পড়ে যায়, ছোট ছোট টবগুলো। এটাও আমি লাগাবো, এই কলসিটা আমাকে দেখালাম কলসিটা। এই টবগুলো আর কি আমি এখানে এনে লাগাবো, তার জন্য সবগুলো এখানে আনবো। আর আমি ঘর যেটার মধ্যে মুছি, যে কাপড়টা দিয়ে সেই কাপড়টা ভালো করে ধুয়ে আর কি শুকাতে দিব। আর এই তো ফুল ফুটছে দেখাইতেছি। আর আমি কিছু যে সবগুলো ফুল গাছ আমি দেখাইতেছি, যে ফুলগুলো এক নজর দেখাই দিলাম যে আমার গাছে ফুল ধরছে। আর আমার ছাদ বাগান না আসলে, শখ করে কিছু কিছু গাছ এনে লাগাইতেছে। আমার অনেক গাছ ছিল, সবগুলো গাছ অযত্নের কারণে মারা গেছে। আর এই যেমন নয়নতারা সাদা ফুলটা একটু ঝাড়া দিতেছি, ঝাড়া দিয়ে ছোটোবেলার কথা মনে পড়ছে, তার জন্য ছোটোবেলা অনেক ফুল টুকাইছি আমি। কেন ফুল টুকাইছি সেটাও বলবো। আমার কাছে ফুল টুকাইতে খুব ভালো লাগছে, তার জন্য ফুল টুকাইছি, ছোটোবেলা অনেক ফুল টুকাইছি। আর এই তো মাটিগুলো আমি সবগুলো টপ থেকে ভাই করে নিচ্ছি, এগুলো অনেক আগের মাটি। এখন যত দারাজ থেকে আমি বীজ আনছি এগুলো আমি লাগাবো। মাটি এখন বৃষ্টির মধ্যে তো মাটি আনা সম্ভব না, আমাদের এখানে তো অনেক মাটি, যত নদীর সাইড। আমি যেখান থেকে মাটি আনি সেটাও দেখাবো আপনাদেরকে। আর আমি আবার নিচে নামলাম, নিচে নেমে যে কোকোপিটটাও আমি অর্ডার করছিলাম সেটাও আমি নিলাম। আর দারাজ থেকে যে বীজ আনছি সেটাও নিলাম। আর এই যে যেটা দেখালাম সেটার মধ্যে আমি বীজ লাগাইছি, ফুলের বীজই, গোলাপ ফুলের চারার বীজই লাগাইছি 10 রকমের। এখন আসলে কত রকমের সেটা বলতে পারি না, গাছ হলে বলতে পারবো কিংবা ফুল ফুটলে বলতে পারবো। আর আগে আমি কোকোপিট আর দারাজের জিনিসগুলো আইন না আমি যে মাটিগুলো যেগুলো ভাই করছি সেগুলা ভাঙতেছি, আর ময়লাগুলো সেগুলো উঠাইতেছি, যে গাছগুলো মারা গেছে। আর আসলে আমি গাছ লাগাতে, বীজ কখনো আমি লাগাইনি, আমি সবসময় গাছ কিনে আনছি। এবার যত বীজ কিনে আনছি আমি জানি না কীভাবে লাগাইতে হয়। আর ইউটিউব দেখছি আমি, আর কি যখন দেখি তখনই তারপর আমি ভুলে যাই। তাই আমি আমার মতো করে লাগাইতেছি, দেখি আল্লাহ তালা যদি গাছ হয় তাহলে তো দেখাবো, যত বীজ লাগাবো যদি হয় তাহলে দেখাবো। আর আমি মাটিগুলো সবগুলো ভাঙিয়া তারপর আমি এই কোকোপিটগুলো আমি সব মিশিয়ে নিতেছি। আর কোকোপিটটা ভালো হয়েছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কখনো কিনি নাই, এই সম্পর্কে আমি জানি না। যে কোকোপিটটা খুব ভিজা ছিল, আমি এটাই মিশাইতেছি। সবগুলো গাছ আমি একটু একটু করে দিছি, 5 কেজি আনছিলাম। আর এই সবগুলো মিশিয়ে নিয়ে আমি যে 3টা টপে আর কি ভরবো রঙের বালতিতে। আর এই যে রঙের বালতিতে ভরবো, আর রঙের বালতিতে বৃষ্টির পানি পড়ছে, এগুলো ফালাই দিয়ে আমি সবগুলো ভরে নেব। আবার কোকোপিটও দিব, তারপর আমি আমার ইয়েতে দিব, টপেও দিব, 2টা টপ, একটা সাদা টপেও দিব। যত মাটি আছে তাই 3টাই লাগাবো বীজ। আর আমি কী কী বীজ আনছি, আমি আনছি মরিচের বীজটা আমাকে ফ্রি দিছে। আমি নয়নতারা বীজ আনছি অনেকগুলা কালারের। আর কাঠ গোলাপের আনছি 4টা কালারের। তারপর আসলে মনে পড়তেছে না, গোলাপ ফুলের চারা, নয়নতারা, কাঠ গোলাপ, আর একটা বীজ কী জানি আমার খেয়াল আসতেছে না, বলতে পারতেছি না। আর মরিচের বীজ। আর এখানে টবগুলো আমি নিয়ে যাব, তার জন্য দেখালাম। আর এটা আমি পানি দিয়ে দিলাম, যত শুকনো মাটি একটু পানি দিয়ে আমি, এটা আমার মনে আছে যে পানি দিতে হয় শুকনো মাটিটার মধ্যে। তারপর আমি এগুলো সব পানি দেওয়া হয়ে গেলে আমি বীজগুলো লাগাবো আর কি।
আর কি কি বীজ আনছি সেটা তো বললামই। ওনারা তো বললো, যারা যারা নিচ্ছে তারা বললো যে খুব নাকি ভালো, 12 দিনের মধ্যেই এগুলো হয়েছে গাছ। দেখি আল্লাহ তালা আমাকে কতদিনের মধ্যে দেয় যে এই মরিচের বীজটা আমাকে ফ্রি দিছে। তাই দিছে, ভালো হয়েছে। মরিচের বীজ, আমার মরিচ গাছও হয় না, মরিচ গাছ হয়েছিল আমার কবুতর খায় ফেলছে, তারপর আমি কবুতরগুলো সব আটকাই দিছি। তারপর আবার কবুতরের বাচ্চাও নিয়ে যায় কাওয়ায়, তার জন্য আমি আটকাই দিছি। আর আবার আমি উপর দিয়ে এই যে কোকোপিট দিয়ে দিতেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর সবাই আমাকে বলবেন আমার বীজ লাগানো হয়েছে কি না। আর কি বলবো, যে সকালের কাজ তো করলামই, রান্না বান্না তো আছেই, রান্না বান্নার কাজ আমি দেখাবো, রান্না করলে সেটাও দেখাবো। আর আমি সকালে কী কাজ করলাম সেটা দেখাইতেছি। আর আচ্ছা, কী রান্না করব, কী কাজ করব, তারপর সেগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে। আর এগুলো লাগানোর পর আমি এই যে কোকোপিটগুলো দিয়ে দেবো। আর আমি সবগুলো গাছ আমি আরেক সময় আপনাদেরকে দেখাবো। আমি সবগুলো গাছ আমার সিঁড়ির মধ্যে নিয়ে আসছি, সিঁড়ির ঘরে। যত এগুলো ছোটো ছোটো টব, তার জন্য আমি সবগুলো সিঁড়ির ঘরে নিয়ে আসছি। আর ছোটোবেলার দিনগুলো আসলে ছোটোবেলা না, তখন আমার 12, 10, 13 এরকম হবে। তখন আমি অনেক ফুল টুকেছি, আমার কাছে খুব আসলে ফুল টুকাইছি কেন সেটা আপনাদেরকে আমি এখন বলবো না। পরে এক সময় আমার মা বাবা যখন আসবে তখন আমি বলবো। আমার মা বাবাকে দেখলে আপনারা বুঝতে পারবেন আমার ছোটোবেলার কথা।